জয় মা কালী, জয় বাবা শনিদেব, জয় বাবা ভোলেনাথ। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি মীন রাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই 2রা এপ্রিল 2025 দিনটা কেমন যাবে, আদৌ কি ভালো কাটবে নাকি বিগত সময়ের মতো এই দিনটা খারাপ কাটবে, কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। এছাড়াও এই মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই দিনের শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন, শুভ রং সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে। এছাড়াও আমি এই ভিডিওর মাধ্যমে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে যাদের জীবনের নেগেটিভিটির পরিমাণটা বেশি, যারা কোনো কাজ করলে সফল হন না, অসফল হন, জীবনে প্রতিনিয়তই তাদের সমস্যার সম্মুখীন হতে হয়, সেই সমস্ত মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে কিছু টোটকা বলে দেবো। সেই টোটকাগুলো যদি তারা মানেন, আমি কিন্তু বলবো যে যেই শুভ সময়ের জন্য আপনারা অপেক্ষা করছেন, যেই সাফল্যগুলির জন্য আপনারা জীবনে অপেক্ষা করে আছেন, সেই সাফল্যগুলি কিন্তু দ্রুত লক্ষ্য করতে পারবেন আপনারা নিজেরাই। তার জন্য কিন্তু এই টোটকাগুলো আপনাদের মানতে হবে। কি কি সেই টোটকা, সেগুলো সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে। তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য। সেই জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে ভিডিওটিতে একটি লাইক, একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না। এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। যেটা দেখা যাচ্ছে এই 2রা এপ্রিল 2025 তারিখে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু শত্রুর সঙ্গে আপোষ করতে হতে পারে, শারীরিক দুর্বলতা কিন্তু দেখা দিতে পারে, শিক্ষার ক্ষেত্রে সাফল্য কিন্তু লাভ করবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকারা, সামাজিক কাজের দায়িত্ব কিন্তু নিতে হতে পারে, উত্তেজনার কারণে বিপদ কিন্তু ঘটতে পারে, স্ত্রীর জন্য কিন্তু আয় বাড়তে পারে, তাই জন্য খরচ কিন্তু আমি বলবো যে মেপে করবেন, এমার্জেন্সি ছাড়া কিন্তু খরচ করতে যাবেন না এই দিন। সন্তানের জন্য কিন্তু সুনাম লাভ করবেন, ব্যবসা নিয়ে কারোর সঙ্গে কিন্তু বিবাদ ঘটতে পারে, তাই জন্য আগের থেকেই বলবো যে ঝগড়া ঝামেলায় কিন্তু জড়াতে যাবেন না, ঝগড়া ঝামেলা থেকে নিজেকে যতটা পারবেন কিন্তু বিরত রাখবেন। প্রিয়জনের কাছ থেকে কষ্ট কিন্তু পেতে পারেন এই মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা। চাকরির জন্য প্রচুর কষ্ট কিন্তু করতে হবে এই দিনে, পড়াশোনার জন্য কিন্তু খরচ বৃদ্ধি পাবে এই দিন, অতিরিক্ত কথায় বিবাদ কিন্তু বাঁধতে পারে, তাই জন্য কথা কিন্তু মেপে বলতে হবে, কথা কিন্তু যতটা পারবেন কম বলবেন। এই বিষয়ে কিন্তু অত্যন্ত বেশি সতর্ক থাকতে হবে আপনাদের এই দিনে। এই দিন আর্থিক ব্যাপারে দিনটি মনের মতো কিন্তু হবে, পারিবারিক দিক থেকে দিনটি খুব একটা কিন্তু ভালো যাবে না, সকলের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে এই দিন। জীবিকার জন্য প্রচুর পরিশ্রম কিন্তু করতে হবে। এই দিনের জন্য শুভ সংখ্যা কিন্তু হচ্ছে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 14, শুভ দিক কিন্তু হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন পীত মুক্তা, শুভ রং কিন্তু হচ্ছে হলুদ। এরপরে আমি বলবো সেই সমস্ত মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিছু টোটকা। যেই সমস্ত মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কোনো কাজ করতে ইচ্ছা করে না, কোনো কাজ করতে ভালো লাগে না, কোনো কাজ করলে তারা অসফল হয়, সফলতার হার তাদের জীবনে কিন্তু অত্যন্ত কম, তারা জীবনে প্রতিনিয়তই কিন্তু সমস্যার সম্মুখীন হন, সমস্যা কিন্তু তাদেরকে ছেড়ে যেতে চায় না, এই সমস্ত কিছু ঘটতে দেখা যায় তাদের জীবনে নেগেটিভিটি পরিমাণটা বেশি থাকার কারণে। আমি কিন্তু এখন কিছু টোটকা বলে দিচ্ছি, এই টোটকাগুলো মানলে তাদের জীবন থেকে বহু নেগেটিভিটি কেটে যাবে। প্রথমেই যেটা করতে হবে যে শনিদেবের নেগেটিভিটি কাটাতে অবশ্যই অবলা পশু পাখিদের খাবার খাওয়াবেন, নিজের সাধ্য মতো খাবার খাওয়াবেন, কিন্তু ভালোবেসে মন থেকে যতটাই খাবার খাওয়াবেন ততটা কিন্তু যদি ভালোবেসে মন থেকে খাওয়ান, আমি বলবো আপনি শনিদেবের আশীর্বাদ সহজেই কিন্তু লাভ করতে পারবেন। শনিদেব কিন্তু আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য রাখছেন, শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা, তাই জন্য কিন্তু ভালোবেসে মন থেকে অবলা পশু পাখিদের খাবার খাওয়াবেন, তাদের সেবা করবেন। ঋষি মুনিদের কিন্তু যতটা পারবেন খাবার খাওয়াবেন আপনার সাধ্য মতো। গুরুজনদের কিন্তু সেবা করতে হবে এই মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। দান ধ্যান করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। আর যেটা করতে হবে যে সুগন্ধি মেখে কিন্তু বেরোতে হবে, যেখানেই আপনি বেরোন না কেন, আপনি অফিসে যাচ্ছেন, আপনি ব্যবসায় যাচ্ছেন, আপনি
যে কোনো শুভ কাজে যাচ্ছেন অবশ্যই সুগন্ধি কিন্তু ব্যবহার করবেন। উগ্র গন্ধযুক্ত যে সুগন্ধিগুলো আছে আমি বলবো সেগুলো কিন্তু ইউজ করতে যাবেন না, সেগুলো কিন্তু ইউজ না করাটাই শ্রেয়। ফুলের গন্ধযুক্ত সুগন্ধি ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনি যেই কাজেই যাচ্ছেন সেই কাজে কিন্তু সাকসেস পাবেন। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই টোটকাগুলো যদি আপনারা মানেন, আমি কিন্তু বলবো যেই শুভ সময়ের জন্য আপনারা অপেক্ষা করে আছেন, যেই শুভ ফল আপনারা দেখতে চাইছেন বা পেতে চাইছেন সেটা পাচ্ছেন না, সেই শুভ ফল কিন্তু আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন অত্যন্ত দ্রুত। সেটাও এই ছিল আমার আজকের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।